দেখো, প্রথমেই তোমাদের কাছে আমি সরি বলে দিই, কারণ আমি বলেছিলাম যে তোমাদের এই ক্লাসটা লাইভ করাবো। ডিউ টু টাইম রিজন আমি এই ক্লাসটা লাইভ করাতে পারিনি। সকালবেলা রেকর্ড করতে হচ্ছে। জানতাম না যে তোমাদের কি অ্যাভেলেবেল থাকবে কি থাকবে না। তো আমি তার জন্য এই ভিডিওটা রেকর্ড করে তোমাদের দিচ্ছি, তোমরা দেখে অবশ্যই দেখো। আর যদি কোনো ডাউট হয় তাহলে তো তোমাদের কাছে হোয়াটসঅ্যাপ আছেই, তোমরা বলে দেবে। আর এখানে নাম্বার অফ কোশ্চেন খুব কম, তো সেই জন্য আমি আর লাইভের জন্য তো জোরও দেইনি। 15-16টা কোশ্চেন আছে, ঝটাপট হয়ে যাবে, আধা ঘন্টার মধ্যে ক্লাস হয়ে যাবে। জাস্ট দেখে নিও। আমরা নেক্সট দিন প্রফিট লস শুরু করবো, ঠিক আছে? নেক্সট উইক। দেখো বলছে 34, এম এবং এন দুটি শ্রেণীর গড় নাম্বার যথাক্রমে 25 এবং 40 এবং ওভারঅল অ্যাভারেজ হচ্ছে 30। তাহলে ছাত্র সংখ্যার অনুপাত কত হবে? তাহলে এম আর এন, এখানে 25, এখানে 40, আর অ্যাভারেজ হচ্ছে 30। তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10। তাহলে অনুপাত হচ্ছে 2:1। অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, একজন ব্যাটসম্যান 20টি মানে হচ্ছে 20খানা ম্যাচের গড় রান হচ্ছে 15 এবং অন্য 5টি ম্যাচের গড় রান হচ্ছে 24। তাহলে সমস্ত অন্য 25টি ম্যাচের গড় রান হচ্ছে 24। তাহলে ওভারঅল অ্যাভারেজ কত হবে? দেখো 20খানা ম্যাচ আর এদিকে 25খানা ম্যাচ, এই 20টা ম্যাচের গড় রান হচ্ছে 15 আর 25টা ম্যাচের গড় রান হচ্ছে 24। দেখো আমি এটাকে কাটতে পারি। আমি যদি এটাকে কাটি 20 আর 25কে অনুপাতে করার জন্য, তাহলে এটা হচ্ছে 4:5 হবে। তাহলে আমার মাঝামাঝি কোথাও একটা গড় থাকবে, তাহলে ঢেকি নিয়ম অ্যাপ্লাই করব। দেখো এখান থেকে এটুকু হবে 5, এখান থেকে এটুকু হবে 4। দেখো বাদিক থেকে ডান দিকে যাওয়ার সময় কি হচ্ছে? বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। কত বাড়ছে? 9। আর এখান থেকে এইদিকে যাওয়ার সময় 9 বাড়ছে। তাহলে আমি বলতে পারি 9 এর ভ্যালু হচ্ছে 9 ইউনিট। 1-এর ভ্যালু কত হবে? তুমি বলবে 1-এর ভ্যালু হচ্ছে 1 ইউনিট। তাহলে দেখো 15 থেকে এই বক্সের দিকে আসতে গেলে কতটা যেতে হবে? 5 ইউনিট। তাহলে 5-এর ভ্যালু কত হবে? তুমি বলবে 5 একক। তাহলে অ্যান্সার হবে 15 প্লাস 5, মানে অ্যান্সার হচ্ছে অ্যাভারেজ 20 রান। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে 600 জন কর্মী বিশিষ্ট একটি কোম্পানিতে পুরুষদের গড় বয়স হচ্ছে 42 বছর আর মহিলা কর্মীদের গড় বয়স হচ্ছে 41 বছর আর ওভারঅল বয়স হচ্ছে 41 বছর 9 মাস। দেখো 41 বছর 9 মাস, দেখো এটাকে যদি আমি বছরে কনভার্ট করি কি হবে? 41 পূর্ণ 3/4 বছর, কারণ 9 মাস মানে হচ্ছে 9/12 বছর। কাটাকাটি করলে হচ্ছে 3/4। তাহলে এখানে আসবে 41 পূর্ণ 3/4। তাহলে দেখো এখানে পার্থক্য আসবে 1/4 আর এখানে পার্থক্য আসবে 3/4। 4 দিয়ে 4 কেটে গেল। তাহলে মেল আর ফিমেলের যে অনুপাতটা দাঁড়ালো সেটা হচ্ছে 3:1। মানে টোটাল কোম্পানিতে 4 জন আছে, মেল আর ফিমেল মিলে। এই 4-এর ভ্যালু কোশ্চেনে বলছে 600। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 1-এর ভ্যালু হচ্ছে 150। কি চেয়েছে? মহিলা কর্মচারীর সংখ্যা। দেখো মহিলা কর্মচারী কত? 1। অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 80 জন ছাত্রের একটি শ্রেণীতে 60% খেলায় অংশ নেয়। দেখো 60% মানে হচ্ছে 3/5, বাকিরা নেয় না, মানে 3 জন খেলে আর 2 জন খেলে না, তার মানে টোটাল 5 জন হলো। প্রথম দলটির গড় ওজন দ্বিতীয় দলের চেয়ে 5% বেশি। প্রথম দলটির গড় ওজন দ্বিতীয় দলটির চেয়ে 5% বেশি। দেখো 5% মানে হচ্ছে 5% মানে হচ্ছে
1/20, তাহলে প্রথম দলের গড় ওজন দ্বিতীয় দলের থেকে 5% বেশি। তার মানে ধরো এটা যদি 20x ওজন হয়, এটা হবে 21x বেশি। যেহেতু বলছে ছাত্রদের গড় ওজন হচ্ছে 51.1/2 কেজি। এবার তুমি দেখতে পাচ্ছ যে এখানে কোথাও একটা গড় ওজন থাকবে, ঠিক আছে? ধরো আমি তোমাদের এখানে নর্মালি দেখাচ্ছি যে এখানে একটা ওজন থাকবে, তিনজন যারা অংশগ্রহণ করে আর এখানে অংশগ্রহণ করে না। এবার ওভারঅল গড় ওজন কত? 51.5 কেজি, ঠিক আছে? এইখানে দেখো, এইখানে পার্থক্য হবে 2 ইউনিট আর এখানে পার্থক্য হবে 3 ইউনিট। এবার প্রথম দলের ওজন দেখো কি হবে, আমি কি করে বলবো? এখান থেকে ওইভাবে বলা খুব একটা সম্ভব না। তাহলে আমাকে এখানে ওই যে 20x আর এদিকে 21x এটা ধরে নিতে হবে। দেখো আমি যদি মোট হিসাব করি যে এখানে তিনজন আছে যাদের গড় ওজন হচ্ছে 21x, তাহলে মোট ওজন হবে 63x গুণ করে। এখানে দুজন আছে যাদের গড় ওজন 20 কেজি, তাহলে মোট ওজন কত হবে? তুমি বলবে যে 40 কেজি। আচ্ছা, আর এখানে গড় ওজন কত? 51.5 কেজি। 51.5 কেজি কতজনের? বলবে এখানে তিনজন, এখানে দুজন, তার মানে এটা হচ্ছে 113x, সরি 113 না তো, 103x সমান সমান 51.5 ইন্টু 5। এটা দিয়ে যদি এটা কাটে, এটা দুবারে কাটবে, তাহলে x এর ভ্যালু হলো 5/2। হলো? কি চেয়েছে কোশ্চেনে? প্রথম দলটির গড় ওজন। দেখো প্রথম দলের গড় ওজন কত? 21 ইন্টু 5/2, মানে 105/2, তার মানে অ্যান্সার হচ্ছে 52.5। এটা নর্মালি করা গেল, অসুবিধা হবে না। এই পার্টটা তুমি যদি নাও করো এরকম ভাবে, অসুবিধা নেই। নেক্সট দেখো একই কোশ্চেন। মোট ছাত্র সংখ্যার 35% বালিকা, ঠিক আছে? তাহলে ফিমেল কত পার্সেন্ট? 35%। আচ্ছা 35%, দেখো পার্সেন্টেজ করার পরে যদি এগুলো লিখতে হয়, এটা হচ্ছে 7/20। তার মানে 7 জন যদি ফিমেল থাকে, 13 জন মেল থাকবে, ঠিক আছে? বালক ও বালিকাদের গড় বয়সের অনুপাত 5:6। তার মানে এটার যদি 6x হয়, এটার হবে 5x। তাহলে দেখো আমি এটা বলতে পারি 6 ইন্টু, এটা হচ্ছে 78x প্লাস 35x ইকুয়ালস টু কত হচ্ছে? 20 ইন্টু গড় বয়স কত? 13.56। 13.56। তাহলে এখানে যদি আমি যোগ করি 3 113x সমান সমান 20 ইন্টু 13.56, তাহলে এখান থেকে x এর ভ্যালু বেরোবে 20 ইন্টু 13.56/113। তাহলে এটা কাটাকাটি করে যেটা আসলো সেটা হচ্ছে 2.4। এক্স এর ভ্যালু আসলো 2.4। বলছে বালিকাদের গড় বয়স কত? দেখো বালিকাদের বয়স কত ছিল? 5x। তাহলে বালিকাদের বয়স হবে 5 ইন্টু 2.4, মানে হচ্ছে 12 বছর। অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো সেম কোশ্চেন। বলছে 80 জন ছাত্রতে শহর ও গ্রামীণ ছাত্রদের অনুপাত হচ্ছে 5:3, ঠিক আছে? গ্রামীণ ছাত্রদের নম্বর শহরের ছাত্রদের থেকে 40% বেশি ছিল, ঠিক আছে? এটা ছিল টাউন আর এটা ছিল গ্রাম। কি বলছে? গ্রামীণ ছাত্রদের নম্বর শহরের থেকে 40% বেশি, তাহলে শহরের ছাত্রদের নাম্বার যদি 5x হয়, গ্রামে হবে 7x। তাহলে দেখো এই দুটো গুণ করব, হবে 25x, আর এদিকে হচ্ছে 21x সমান সমান 2 যোগ করলে কত হচ্ছে? 8 ইন্টু 69। তাহলে x ইকুয়ালস টু 8 ইন্টু 69
546, দেখো 2 3 4, তাহলে এক্স এর ভ্যালু হলো 12। কি চেয়েছে? গ্রামীণ ছাত্রদের গড় নম্বর কত? তাহলে 7x এর ভ্যালু কত হবে? 7 12 84। একই রকম ভাবে তিনটে অঙ্ক করলাম। নেক্সট কোশ্চেন দেখো, একটি শ্রেণীতে 40 জন ছাত্র রয়েছে, সম্পূর্ণ শ্রেণীর গড় ওজন 42 কেজি। দেখো সম্পূর্ণ শ্রেণীর গড় ওজন 42 কেজি। যদি শ্রেণীতে 36 জন বালক থাকে, শ্রেণীতে 36 জন বালক থাকে যাদের গড় ওজন 50 কেজি, তাহলে বাকি বালিকাদের গড় ওজন কত হবে? দেখো টোটাল যদি 60 জন হয়, ছেলে যদি 36 হয়, মেয়ে হবে 24 ফিমেল। বলছে এদের গড় ওজন কত হবে? দেখো আমরা ঢেকি নিয়ম অ্যাপ্লাই করবো। এবার কি করে কাটি? 12 দিয়ে কাটলে এটা 3 বারে কাটে, 12 দিয়ে কাটলে এটা 2 বারে কাটে। তাহলে দেখো এখানে আসবে 2 আর এখানে আসবে 3। বাদিক থেকে ডান দিকের দিকে খেয়াল করো, 50 থেকে 42 মানে কমছে। কত কমছে? তুমি বলবে যে 2 ইউনিটের জন্য 8 কমলো, 1 ইউনিটের জন্য কত কমবে? 4 কমবে। তাহলে 3 ইউনিট, দেখো এদিক থেকে এদিকে যেতে গেলে 3 ইউনিট কমবে, তাহলে 3 এর ভ্যালু হবে 12 কমবে। তাহলে এটার অ্যান্সার হবে 42 মাইনাস 12 মানে 30 কেজি। ওকে, চলো নেক্সট। বলছে নবম শ্রেণীর এ এবং বি সেকশনের 90 জন ছাত্রের গড় নম্বর ছিল 63। এ সেকশনের ছাত্রের সংখ্যা বি সেকশনের চেয়ে 10 জন বেশি ছিল। দেখো এ সেকশনের ছাত্র সংখ্যা বি সেকশনের থেকে 10 জন বেশি কিভাবে হবে? যদি বি সেকশনে 40 জন থাকে, এ সেকশনে 50 জন থাকবে, তাহলেই 10 জন বেশি হবে। আমি কাটাকাটি করে দিলাম, দেখো 4:5। এ সেকশনের ছাত্রদের গড় নম্বর বি সেকশনের থেকে 30% বেশি, তার মানে এটা যদি 13x হয়, এটা হবে 10x। তাহলে সেম ভাবে করবো, দেখো 13 × 5, 13 × 5 মানে হচ্ছে তোমার 65x প্লাস 40x সমান সমান হচ্ছে 9 ইন্টু কত নাম্বার? 63। তাহলে x সমান সমান কত হবে? 9 ইন্টু 63 বাই 105। দেখো 21 দিয়ে কাটলে এটা 3 বারে কাটে, আর 21 দিয়ে কাটলে এটা 5 বারে কাটে। কি চেয়েছে? বি সেকশনের ছাত্রদের গড় নাম্বার। দেখো বি সেকশনের ছাত্রদের গড় নাম্বার ছিল 10x, তাহলে x এর ভ্যালু হচ্ছে 27/5, তার সাথে 10 গুণ করে দাও, তাহলে নাম্বার হচ্ছে 54। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসি। সেম কোশ্চেন, এটা তোমরা HW করে আমাকে জানাবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে আসি। দেখো বলছে একটি হোস্টেলে 75 জন রয়েছে, 15 জন নতুন ভর্তি হলো, ফলে মেসের দৈনন্দিন খরচা 240 টাকা বৃদ্ধি পেল, কিন্তু গড় খরচ 5 টাকা করে কমে গেল। দেখো আমি ধরে নিচ্ছি প্রাথমিকভাবে আমার গড় খরচ ছিল x টাকা, যখন জনসংখ্যা ছিল 75 জন, কিন্তু যখন 15 জন বেড়ে গেল, মানে যখন 90 জন হয়ে গেল, তখন আমার গড় খরচা 5 টাকা করে কমে গেছে, কিন্তু ওভারঅল খরচা কত টাকা বেড়েছে? 240 টাকা। তার মানে আমি যদি বলি যে আগে কত টাকা খরচা হতো, তুমি বলবে যে 75 × x, তার সাথে যখন আমি 240 টাকা যোগ করে দিলাম, সেই টাকাটা বর্তমানের মোট খরচের সমান হয়ে গেল। তাহলে 75x প্লাস 240 সমান সমান 90x মাইনাস 450। তাহলে 15x সমান সমান 096। কি বলেছে? মেসের আদি দৈনিক খরচ কত ছিল? দেখো মেসের আদি দৈনিক খরচ কত টাকা ছিল? মেসের আদি দৈনিক খরচ ছিল 75x টাকা, ঠিক আছে? তাহলে 15x এর ভ্যালু যদি 690 হয়, 75 করতে গেলে কি করব? 5 দিয়ে গুণ করে দেবো, 5 দিয়ে গুণ করে দেবো,
তাহলে এখান থেকে তাহলে অ্যান্সার পাবো 75x সমান সমান 0.45 সাথে আমার 4 3450 টাকা। নেক্সট কোশ্চেনে চলে আসো। দেখো এই কোশ্চেনটাকে বলা হয় বোলিং অ্যাভারেজ, বোলিং এর কোশ্চেন, ঠিক আছে। বলছে একজন বলার প্রতি উইকেটে গড় রান হলো 11.5। তার মানে কি? এটার মানে হচ্ছে বলার একটা উইকেট নিতে গেলে তাকে 11.5 রান দিতে হয়। পরবর্তী ইনিংসে 40 রান দিয়ে 5টা উইকেট নিল। দেখো 40 রানের বিনিময়ে যদি 5টা উইকেট নেয় তাহলে এক একটা উইকেট নিতে গড়ে কত রান দিতে হয়েছে? বলবে 8 রান, ঠিক আছে। তার ফলে তার বোলিং এভারেজ 0.5 হ্রাস পেল। দেখো 0.5 হ্রাস পাওয়া মানে ইমপ্রুভ হওয়া। ব্যাটারের ব্যাটিং এভারেজ যদি বেড়ে যায়, ধরো কারোর ব্যাটিং এভারেজ আছে বিরাট কোহলি, ধরো আমি বললাম যে ব্যাটিং এভারেজ 170, পরে একটা ম্যাচে এমন ভালো খেললো যে হয়ে গেল 180, তার পরের ম্যাচে পরপর ধরো আর 4টা ম্যাচে ডাকে আউট হয়ে গেল, তখন বোলিং ব্যাটিং এভারেজ কমে যাবে। মানে ব্যাটসম্যানের ক্ষেত্রে যত এভারেজ বাড়বে সেটা ব্যাটসম্যানের ইমপ্রুভমেন্ট, কিন্তু বোলারের ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়। মানে ধরো আগে কেউ 10টা রান দিয়ে একটা উইকেট নিচ্ছিল, কিন্তু এখন যদি সে 9 রানে 1 উইকেট নেয় তাহলে তার বোলিং ইমপ্রুভ হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো একজন বোলার প্রতি উইকেটের গড় রান, দেখো কতগুলো উইকেট নিয়েছে আমি জানি না, এক্সট্রা উইকেট নিয়েছে, তার গড় রান হচ্ছে 11.5, কিন্তু যখন 5টা উইকেট নিল তখন তার গড় রান হচ্ছে 8 রান, আর এর ফলে তার বোলিং এভারেজ 0.5 কমে যায়। দেখো 0.5 এখান দিয়ে কমবে, মানে এটা হচ্ছে 11। আমি যদি এবার এলিগেশন করি, এখানে হবে 3 আর এখানে হবে 0.5, দেখো 0.5 তুললে এখানে 30 হয়। তার মানে এই যে 5, এই 5 কাকে নির্দেশ করছে? এখানে 5টা উইকেটকে। আর এই 30 কাকে নির্দেশ করছে? এখানের এক্স কে। তাহলে মোট উইকেট কটা হবে? দেখো মোট উইকেট হবে এখানের 30টা প্লাস এখানের 5টা, মানে 35টা। আর যদি জিজ্ঞেস করতো এক্স এর মান, তখন কি বলতাম? তখন বলতাম 30টা। চলো নেক্সট কোশ্চেন, আবার দেখো সেম আসে। বোলিং গড় প্রতি উইকেটে 12.4, মানে এক্স খানা উইকেট নিয়েছে যাদের বোলিং এভারেজ 12.4, 26 রানে 5টি উইকেট নেয়, তাহলে 5টি উইকেট নিয়েছে 26 রান দিয়ে, তাহলে গড় রান কত হচ্ছে? তুমি বলবে যে 5.2, 5.2। বলছে তার ফলে বোলিং এভারেজ 0.4 হ্রাস পায়, তার মানে এখন 12 হয়ে গেছে। দেখো এটা হবে 0.4 আর এটা হবে তোমার 6.8। পয়েন্ট তুলে দাও, তুলে দিয়ে যদি কাটাকাটি করো, এটা হবে 17:1 হলো। তাহলে দেখো এই 1 কাকে রিপ্রেজেন্ট করছে? 1 রিপ্রেজেন্ট করছে 5কে, তার মানে বলতে পারি 5 গুণ। তাহলে এটাও কত হবে? এটাও হবে 5 গুণ। তার মানে সে 85টা উইকেট নিয়েছিল যেখানে 12.4 রান দিয়েছিল, আর 5টা উইকেট নিতে সে 26 রান দিয়েছে। বলছে তার দেওয়া মোট রানের সংখ্যা কত? তাহলে মোট রান হবে 85 ইন্টু 12.4 প্লাস এখানে কত রান দেয়? 26, 1054 প্লাস 26, মানে হচ্ছে 1080 রান দিয়েছিল সে। যদি উইকেট সংখ্যা চেত তাহলে 85 হতো, যেহেতু এখানে রান চেয়েছে তাই রান দিয়ে দিলাম। চলো নেক্সট কোশ্চেন। বলছে এক ব্যক্তি একটি পেন 21% লাভে এবং পেন্সিল 48% লাভে বিক্রি করে, তবে সে 1890 টাকা লাভ করে। কিন্তু সে যদি পেনটিকে 21/4% লাভে এবং পেন্সিলকে 15% ক্ষতিতে বিক্রি করে, তাহলে তার কোনো লাভ বা ক্ষতি হয় না। তাহলে পেন্সিল ও পেনের ক্রয় মূল্য বার করো। দেখো পেন, এগুলো অ্যাকচুয়ালি না, এটা এলিগেশনের কোশ্চেন না, তো এসেছে যখন করিয়ে দিই।
তাহলে 21% পেন আর 48 হচ্ছে পেন্সিল, তার ফলে মোট লাভ হয় 1890 টাকা। আচ্ছা, পেন কি করছে? পেন বলছে 21/4 লাভে পেন বেচছি, আর পেন্সিল হচ্ছে 15% ক্ষতিতে। দেখো পেনকে আমি P1 ধরছি আর পেন্সিলকে P2 ধরছি, তাহলে P2 সমান সমান 0। বোঝা গেল? এবার দেখো, আমি যে কোনো একটাকে কেটে দেব। এখানে যদি আমি 4 দিয়ে গুণ করি, দেখো 4 দিয়ে যদি গুণ করি সমীকরণটাকে, আমি যদি 4 দিয়ে গুণ করি, এটা কেটে যাবে। তাহলে এবার তারপরে যদি আমি এই সমীকরণের থেকে এই সমীকরণ বিয়োগ করি, দেখো কি হবে, এটা ক্যান্সেল, মানে 48 P2 প্লাস 60 P2 সমান সমান 1890। তার মানে 108 P2 ভ্যালু হচ্ছে 1890। তাহলে P2 কত হবে? দেখো 108 মানে হচ্ছে 108%, তার মানে 100% কত হবে? 1890/108 ইন্টু 100। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে তোমার 1750 টাকা। বোঝাতে পারলাম? তাহলে এইমাত্র দেখো আমি একটা বার করেছি, এতেই অ্যান্সার চলে এসছে। এই 1750 টাকা বার করাতে এই যে অ্যান্সার, দেখো। আচ্ছা, তোমাদের আমি বলি যে এই কোশ্চেনে এখন লোড নিতে হবে না, এটা প্রফিট লসের কোশ্চেন, ভুল করে এখানে চলে এসছে। হ্যাঁ, এখানে 3-4টে কোশ্চেন লাস্টে প্রফিট লসে চলে এসছে। যাই হোক, করিয়ে দিই, কি আছে, অসুবিধা নেই। বলছে একটি দোকানদার XYZ বিক্রি করে যথাক্রমে 21, 19 এবং 3% ক্ষতি করে। X এবং Y সামগ্রিক বিক্রির সামগ্রিক ক্ষতির শতাংশ হচ্ছে এত, Y আর Z এর হচ্ছে এত, তাহলে ওভারঅল লস কি হবে? দেখো, X, Y, Z এখানে লস করে 21%, এখানে লস করে 19%, আর এখানে লস করে 3%। এবার কি বলছে? এবার বলছে যে দেখো, এক্স আর ওয়াই এর সামগ্রিক লস হচ্ছে 20.66%, 20.66% হচ্ছে এর উপরে ওভারঅল লস, আর ওয়াই আর জেড এর উপরে ওভারঅল লস হচ্ছে 11%। হলো? বলছে তাহলে তিনটি সামগ্রিক ক্ষতির শতাংশ নির্ণয় করো। মানে ওভারঅল লস আমাকে বলতে হবে। দেখো, এখান থেকে আমি ওভারঅল লস বলবো। আমি আগে রেশিও বার করি দিই। দেখো, এলিগেশন যদি আমি এখানে করি, এটা হবে 1.66, আর দেখো এটা 2.66 না লিখে বলতে পারো 20.2-3, তাহলে এটা হবে 1.2-3, আর এটা হবে 1/3। সেম ভাবে আমি যদি এটাকে মাইনাস করি, দেখো -19 প্লাস 11, মানে এখানে 8 আসবে, আর এখানেও 8 আসবে। মানে দেখো, এটা যদি আমি রেশিওতে বার করতে পারি, রেশিওতে বার করলে 3-5, এটা হবে 5:1, আর এখানে হবে 1:1। তার মানে এক্স ওয়াই জেড এদের যে অনুপাত সেটা হচ্ছে 5:1:1। এবার ওভারঅল লস চেয়েছে না? তাহলে দেখো, 21 × 5 -19 × 1 -3 × 1/7, কারণ যোগফল 7, -105 -19 -3/7, দেখো 108 127/7। তাহলে 127কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 7 × 7 5 7, 7 × 8 = 56,
মানে আমি বলতে পারছি দেখো 18.14% হবে অ্যান্সার আমার। দিস ইজ দ্য বেস্ট কোশ্চেন অন অ্যালিগেশন। এটা আমার দেখা অ্যালিগেশনের উপরে এখনো অবধি ভালো কোশ্চেন। ঠিক আছে, দেখো দুইবার রিপিট করতে হবে এই জিনিসটা তোমাকে। আচ্ছা, এখানে তো এক এক সেম আসলো বলে আমি করলাম, যদি সেম না আসতো দেখো তখন এই দুটোকে সেম করতে হতো, কারণ দুটোই কিসের ভ্যালু, ওয়াই এর ভ্যালু। চলো সেম ভাবে আরেকটা আছে দেখো, সেম বলছে এক্স ওয়াই আর জেড এদের ওপরে লাভ বলেছে। এবার লাভ 16%, 19% এবং 28%। ঠিক আছে, আচ্ছা মোটের ওপরে এক্স আর ওয়াই এর মধ্যে লাভ হচ্ছে, আমি আলাদা কালার দিয়ে দেখাচ্ছি, এক্স আর ওয়াই এর মধ্যে লাভ হচ্ছে 17%, ওয়াই আর জেড এর মধ্যে লাভ হচ্ছে দেখো 22.25%। তুমি বলতে পারো এটা হচ্ছে 22/1/4, 22/1/4। তাহলে এই যে অনুপাতটা আমি পাবো দেখো, এটা হবে 2, এটা হবে 1। এই যে অনুপাতটা আমি বার করব দেখো, এটা কত হবে দেখো, 19 থেকে 22 মানে 3/1/4, আর এটা হবে 5/3/4। এটাকে যদি করি দেখো 4 5 20, 23/4 ইস্টু 13/4, 4 4 কেটে যাবে। তাহলে আমি যদি এক্স ওয়াই জেড এর অনুপাত বার করতে যাই দেখো, এক্স ইস্টু ওয়াই আর জেড, এক্স ইস্টু ওয়াই কত 2:1, 2:1, ওয়াই ইস্টু জেড কত তুমি বলবে যে 23:13। তাহলে যদি দ নিয়ম অ্যাপ্লাই করি 46, 23, 13 হবে। কি জিজ্ঞেস করেছে, সামগ্রিক বিক্রির ওপরে মোট লাভ কত হবে। তাহলে দেখো কিরকম হবে, 46 ইন্টু 16 প্লাস 23 ইন্টু 19 প্লাস 28 ইন্টু 13 পাই সবকটার যোগফল, মানে 46 প্লাস 23 প্লাস 13। এটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, এটা করলে যেটা হবে অ্যান্সার আমায় অবশ্যই জানাবে। আচ্ছা তোমাদের একটা জিনিস বলি দেখো, এই দুটোর উপরে প্রফিট এটা, এই দুটোর উপরে প্রফিট এটা, তার মানে আর যাই হোক গড় আমার এর মাঝামাঝি থাকবে, মানে 17 থেকে 22-এর মাঝে। দেখো 17 দিয়ে 22-এর মাঝে হলে এটা বাদ, এটা বাদ, হাই চান্স এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। অ্যান্সার বার করে বলবে আমাকে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 42 টাকা প্রতি কেজি এবং 46 টাকা প্রতি কেজি দুই মূল্যের চিনিকে তৃতীয় প্রকারের সাথে 9:3:9 অনুপাতে মেশানো হলো। প্রাপ্ত মিশ্রণের মূল্য যদি 47 টাকা হয়, তৃতীয় প্রকার চিনি কি হবে। দেখো 3:3:9 মানে কাটাকাটি করে আমি বলতে পারি 1:1:3 হবে। তার মানে 42 টাকা কেজির চিনি 1 কেজি প্লাস 46 টাকার কেজি 1 কেজি প্লাস এই যে 3 কেজিটা আছে আমি জানি না এক্স, এর অ্যাভারেজ প্রাইস কত হবে, অ্যাভারেজ প্রাইস হচ্ছে 47। তাহলে দেখো কত কেজি হচ্ছে, 5 কেজি। এটা হচ্ছে 88 প্লাস 3x, 35-এর 5 হাতে আমার, তাহলে 3x এর ভ্যালু হবে 235 মাইনাস 88, 17-এর 7 হাতে আমার 1, 4, 1। তাহলে এটা সমান সমান হচ্ছে 3x, x এর ভ্যালু হচ্ছে 147/3, 49 রুপিস কেজি। ওকে, চলো দেখো আমি এখানে সেকেন্ড টাইম কেন বোঝাচ্ছি না, তোমরা একটু রিপিট করে নিও কোশ্চেন গুলো। ঠিক আছে, এখন নেক্সট কোশ্চেন বা লাস্ট কোশ্চেন দেখো, বলছে রিভার কাছে কিছু মুরগি আছে এবং কিছু ছাগল আছে,
প্রাণীদের মোট মাথার সংখ্যা 100টা এবং পায়ের সংখ্যা 348টি, তাহলে মোট কটা ছাগল আছে? দেখো ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল আমাদের ছোটবেলায়, আব্বা ওরা কি খায় চাও, ওই মুরগি, একটা মুরগির কয়টা ঠ্যাং, ওই রকম ভাবে মনে রাখবে, ঠিক আছে? এখানে হচ্ছে চিকেন মুরগি আর এখানে হচ্ছে গোট। দেখো আমি ধরে নিচ্ছি আমার কাছে সবকটাই মুরগি আছে, মানে 100টা মুরগি আছে। 100টা মুরগির 2টা করে ঠ্যাং হলে তাহলে টোটাল 200খানা মুরগির ঠ্যাং হবে। আর 100টা ছাগলের 4টে করে ঠ্যাং হলে কটা হবে? 400টা। কিন্তু মাঝখানে কটা আছে? 348টা। অ্যালিগেশন করে দাও, 148 আর হচ্ছে 52। কাটি আমি, 2 দিয়ে কাটলে 26, 2 দিয়ে কাটলে 74। দেখো ছাগল মুরগি যদি 26টা থাকে আর ছাগল যদি 74টা থাকে তাহলেই মোট যোগ সংখ্যা 100 আসছে, হ্যাঁ কিনা? আমি বলতে পারি যে 74 প্লাস যদি 26 করি তাহলেই 100 হয়। তুমি বলবে হ্যাঁ, তার মানে ছাগলের সংখ্যা কটা হবে? 74। ঠিক আছে, তো এই ছিল তোমাদের মিক্সচার এলিগেশনের কোয়েশ্চেন। আমি আবারও বলছি যে দেখো, সরি ফর মাই ওয়ার্ড, আমি বলেছিলাম লাইভ ক্লাস করাতে পারবো কিন্তু করাতে পারিনি। ঠিক আছে, তোমরা এই রেকর্ডেডটা দেখে নিও। নেক্সট দিন থেকে তোমাদের ক্লাস শুরু হবে প্রফিট লসের উপর, আর ব্লাড রিলেশনের যেটা চলছে ওটা 2টো ক্লাসে শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলো টাটা।